দেখো, আমার এই যে 5 বছরের পুরনো ডেড চ্যানেলে আমি ভীষ্মের মতো প্রতিজ্ঞা করেছি যে গোটা অক্টোবর মাস জুড়ে প্রতিদিন একটা করে ভিডিও আমি অবশ্যই আপলোড করব, এ আমার প্রতিজ্ঞা। হয়নি, কোনো স্পেশাল এফেক্ট হয়নি, কোনো বজ্রপাত হয়নি, কোনো জুম ইন জুম আউট হয়নি। ভীষ্মের মুখ ক্লোজআপে ধরার মতো আমার মুখ ক্লোজআপে কেসে কেউ ধরেনি। কিন্তু দেখো, আমি ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছি এবং সত্যি আমার খুব ভালো লাগছে। প্রতিদিন তোমাদের জন্য আমি যা ভাবছি, আমার মনে চিন্তা ভাবনা, যা অনুভব করছি, আমার জীবনে নতুন যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো নিয়ে কথা বলা, আমার জীবনের এই পথ চলা নিয়ে কথা বলা, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগছে। তা এই যে হঠাৎ করে কালকে আমার যেটা মনে হলো যে আমার এই ইউটিউবের চ্যানেল যেটা প্রায় শুয়ে গিয়েছিল, সেখানে আমি ভিডিও আপলোড করছি, রোজই আমি এক্সপেক্ট করছি যে এই বোধহয় লেগে গেল রে, আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। কিন্তু হলো না, হলো না। আজকের ডেট পর্যন্ত আমি একটুখানি তোমাদেরকে বলে রাখি যে এখনো পর্যন্ত আমি যে কটা ভিডিও এই রেগুলার করছি তার মধ্যে সব থেকে বেশি ভিউ হয়েছে ওই 190টার মতো একটা ভিডিওতে, 190-এর মতো। বাকি যা ভিডিও করছি সেগুলোতে 40, 45, 30, 37, ওই মোটে 3 দিনে, 4 দিনে, 5 দিনে, 6 দিনে, 7 দিনে এরকম সেই রকম ভিউ হয়েছে। তা ব্যাপারটা দেখে মন ভেঙে যাওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের তো আগেই বলেছি যে আমি জীবনে এতবার ফেল করেছি না, আমার কাছে এটাই এক্সপেক্টেড এবং আমার এতে বেশ মজা লাগে যে হ্যাঁ ঠিক আছে, আমি ফেল করছি মানে আমি একদিন দুর্দান্ত রেজাল্ট করে বেরোবো, যেমন আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে এর আগে হয়ে এসেছে। হাল ছাড়ছি না। কিন্তু দেখো, একটা জিনিসের জন্য আমি তোমাদের কাছে খুব থ্যাঙ্কফুল। 20 জন, 30 জন, 40 জন, 50 জন, যে কজনই আমার ভিউয়ার অ্যাক্টিভলি আমার ভিডিও দেখছো এবং যার মধ্যে অত্যন্ত কম সংখ্যক আছো যারা আমার একাধিক ভিডিও দেখছো সময় সুযোগ করে তোমাদের ব্যস্ত শিডিউলের মধ্যে, এত মানুষের এত কথা, এত ভিডিও, এত নাচ গান, এত রং, এত বাদ্য, সেই সব বাদ দিয়ে আমার এই আনফিল্টার্ড থটস তুমি শুনছো, তোমাদের জন্য হ্যাটস অফ। এবং আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আমি চেষ্টা করব আমার লাইফের ইনসাইট যদি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারে, যদি আমার পজিটিভিটি তোমাদের কোনো কাজে লাগে, আই শ্যাল কন্টিনিউ। এই চ্যানেল থাকবে, আমি থাকবো তোমাদের সঙ্গে। এইবার একটা ছোট্ট মেসেজ। গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা আমি ছোটবেলা থেকে বেশ কয়েকবার পড়ার চেষ্টা করেছি, কিন্তু আমি যেহেতু সংস্কৃত একদম জানি না, সের গল্প একটা আছে, সংস্কৃত কেন আমি জানি না সে কথায় পড়ে যাব, আজ নয়। যেহেতু একদমই সংস্কৃত জানি না, আমি বাংলা অনুবাদ পড়েছি, ওই শ্লোকগুলোর বাংলা অর্থ করা থাকে সেগুলো পড়েছি এবং কিছুই প্রায় মনে থাকে না। এক তো মহাভারত সিরিয়ালে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, সেই ছোটবেলায় শুনতাম, এই শ্লোকটা মনে আছে। আর খুব অল্প বিস্তর ওই যেমন ধরো ও মাই গড, ওইখানে পরেশ রাওয়াল বলেছিল যে মুনির সংজ্ঞা কি, সুখ দুঃখ জয় পরাজয়, যাতে সবাই মানে যে মানুষটা এই সব সিচুয়েশনে ইনডিফারেন্ট থাকে তাকে মুনি বলা হয়। এইরকম দু একটা শ্লোক মনে আছে। আর তার মধ্যে সব থেকে যেটা ফেমাস সেইটা আছে, যেটা কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্লৈবং মাস্মগম পার্থ। উচ্চারণের তো আমি জানি, সংস্কৃত দেখো আমি একদম জানি না, যেটুকু মনে আছে যে পার্থ তুমি ক্লিব হয়ে যেও না, ক্লিবতা অবলম্বন করো না, টেক অ্যাকশন। এবং কিভাবে অ্যাকশন নেবে, কিভাবে কাজ করবে। ইউ সিক টু পারফর্ম ইউর ডিউটিজ বাট লে নট
claim to its fruits. কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, ফলের কথা ভেবো না, কাজ করে যাও। ইউটিউব চ্যানেল, ভিডিও করা, এই জ্ঞানগুলো, গীতার জ্ঞানগুলো যেন প্রত্যেক মুহূর্তে তাদের ঔচিত্য, তাদের সত্যতা এবং তাদের যে কালোত্তীর্ণ আবেদন সেটা প্রমাণ করে দিচ্ছে। আমার চ্যানেলে অত্যন্ত কম সাবস্ক্রাইবার এবং সাবস্ক্রাইবারের গ্রোথ অত্যন্ত কম, ভিডিওর ভিউ অত্যন্ত কম। কাজেই যদি আমি ফলের দিকে তাকাই, এত ভিডিও করছি, কিছুই হচ্ছে না, আইদার আমি চ্যানেল বন্ধ করে দিই কিংবা আমি নতুন একটা চ্যানেল তৈরি করি। সেটা যদি করি তাহলে দেখো বন্ধু, যে কজন বন্ধু আমার ভিডিও দেখছেন তাদের কাছেও তো আমি আমার মনের কথাটা পৌঁছে দিতে পারবো না, তাদের মন খারাপের খবরটাও রাখতে পারবো না। যারা যারা গীতা সম্পর্কে উৎসাহী নও, বেশিরভাগ মানুষই নও, আমরা অভ্যাস বসে শ্রীমদ্ ভগবদ গীতা হাতে পেলে একবার মাথায় ছুঁয়ে নিই। সব ক্ষেত্রেই তো তাই করি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে করেছি, তার তো উপাধি ঠাকুর, আমরা তাকে আমার প্রাণের ঠাকুর না বানিয়ে ফটো ফ্রেমের ঠাকুর বানিয়ে 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে গণ্ডিবদ্ধ করে ফেলেছি। আমরা তাই করি। বিদ্যাসাগর জয়ন্তীতে বিদ্যাসাগরকেও দেবতা বানিয়েছি, প্রণাম করছি। রামকৃষ্ণ বিবেকানন্দ তো যেহেতু ধর্মের কথা বলেছেন, সুতরাং তারা তো দেবত্বে উত্তীর্ণ হয়েই আছেন। আর আমরা এক্সকিউজ দিচ্ছি যে যারা দেবত্বে উত্তীর্ণ হয়ে গেছেন তাদের মতো কাজ আমরা কি করতে পারি? যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? কিন্তু বন্ধু, শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান। অর্জুন কি দেবত্বে উত্তীর্ণ হয়েছে? গীতা তোমাকে অর্জুন হতে বলেছে, শ্রীকৃষ্ণ হতে বলেনি, আমাকেও বলেন। কাজেই গীতার যে উপদেশ শ্রীকৃষ্ণ দিয়েছেন অর্জুনকে তথা মানুষদের, অর্জুন সেটা ফলো করার চেষ্টা করেছেন, ফলো করেছেন। এবার সবসময় আমরা যদি আমরা সামান্য মানুষ, আমরা তো আর অর্জুন নই। আমার যদিও খানিকটা অর্জুন রণতুঙ্গার মতো দেখতে, যারা যারা অর্জুন রণতুঙ্গাকে জানো। কিন্তু দেখো, স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরা তাদের মাথার নিচে গীতা নিয়ে শুতেন, তারা চেষ্টা করেছিলেন। আমি ছোট, তুমিও ছোট, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। আমরা স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবীদের ধারে কাছে কোথাও আসি না। কিন্তু অন্তত এই সমস্ত বিখ্যাত মানুষগুলোর পায়ের নখের ধুলোর যোগ্য হওয়ার চেষ্টাটুকু করা আমাদের জীবনের কর্তব্য বলে মনে করি। যে কাজটাই আমরা করি একটু নির্লিপ্তি নিয়ে এসে যদি করি, তারপরে কি হবে? যখন হবে তখন হবে, হলে ভালো, না হলে আরো ভালো। সর্বনাশ করেছে। গীতার ওই অমোঘ উক্তির এমন অত্যন্ত সরলীকৃত ব্যাখ্যা শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার ধৃষ্টতা মার্জনা করবেন। আমার জ্ঞানগম্ভীর দৌড় এতটুকুই, একটা কেয়ারফ্রি অ্যাটিটিউড খুব দরকার। সবসময় সব কিছু তোমার এক্সপেকটেশন মতো চলবে তা তো নয়, আমার এক্সপেকটেশন মতো চলবে তাও নয়। খেয়াল করে দেখেছি এই মাঝ বয়সে পৌঁছে যে আমার জীবনে বরং যখন থিংস টার্ন ইন্টু মাই ওন ওয়ে, যেভাবে আমি যেমন চাইছি তেমন ভাবেই যখন জীবন চলেছে না, তখন আমার খুব অস্বস্তি হয়। কেন? অভ্যস্ত নই আমি। আমার জীবন মাঝে মাঝেই আমাকে এরকম আড়াই প্যাচে উল্টে ফেলে দেয়, ধোবি পাছাড়ে ফেলে দেয়, ফেলে দিয়ে দুমদাম করে লাথি, কিল, চড়, ঘুষি মারে।
মেরে কোথায় উধাও হয়ে যায়। আমি আবার ধুলো টুলো ঝেড়ে হাঁপাতে হাঁপাতে ঠোঁটের কোণে রক্ত মুছে উঠে দাঁড়াই, আবার হাঁটতে থাকি। প্রথমে ভাবতাম যে জীবন খামোখা আমার উপর এত অত্যাচার কেন করে, আর কাউকে পায় না। এবার এখন ব্যাপারটা এতটাই গা সওয়া হয়ে গেছে, এখন আর ভাবি না। বরং এখন কয়েক মাস কয়েক বছর যদি আমার জীবন অত্যন্ত নিশ্চিন্ত হয়ে যায়, আরামপ্রদ হয়ে যায়, তখন আমার মনে হয় যে না, সামথিং ইজ রং, এটা আমার জীবনে চলার পথ নয়, আমি অভ্যস্ত নই। একই কথা, 6 মাস 1 বছর অন্তর অন্তর তো লাইফ আমাকে মাটিতে ফেলে দেবে, সরসজ্জায় বিদ্ধ করে শুইয়ে দেবে। সেটা না হয়ে আমি নিশ্চিন্তে যাচ্ছি, মানে আমি পথ ভুল করছি। এবং যতবার এই জিনিস মনে হয়েছে না, আমি দেখেছি জীবন অত্যন্ত করুণাময়। কথা রাখে, একমাত্র তোমার জীবনের গতিপথ, তুমি যে জীবন ধরে যেতে চাইছো, এবং সেই জীবনের গতিপথে তোমার চারদিকে যা যা পসরা আছে, সেই পসরা বারবার রিপিট হতে থাকবে। যদি তুমি তোমার জীবনকে পছন্দ না করো, রাস্তা পাল্টে ফেলো। বাট আই লাইক দ্য ওয়ে মাই লাইফ ইজ and has been and will be. কাজে আমার জীবনে আমি নিশ্চিন্ত নির্বিঘ্ন যাত্রাপথ, হাইওয়ে এক্সপেক্টই করি না। অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। কি বুঝলে? ভাবা প্র্যাকটিস করো। আমি ডক্টর পিবি, তোমাদের মন খারাপের মেকানিক। কথাগুলো যদি ভালো লাগে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট করো। যারা রেগুলার আমার ভিডিও শুনছো, তারা প্লিজ কমেন্ট করো এই চ্যানেলের ভিডিও এখন তোমাদের কেমন লাগছে। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। বাই।